আসসালামু আলাইকুম। আজকে একটু মেডিকেল লাইফ নিয়ে কথা বলি। অনলাইনে পড়াই তোমরা ভাবতে পারো যে ভাই অনলাইনে পড়ায় খালি মনে হচ্ছে যে মেডিকেলে মনে পড়ালেখাই করে নাই। কেমন কি পাস করে বের হইছে কিনা? কি একটা অবস্থা। তোমরা তো এটা হয়তো ভাবো। একটু মেডিকেল লাইফ নিয়ে ফ্লেক্স নেই। সেটা হচ্ছে যে আমি তো ২০১৬-১৭ সেশনের এবং আলহামদুলিল্লাহ আমার হচ্ছে এমবিবিএস ও কমপ্লিট হয়ে গেছে, ইন্টার্নিও কমপ্লিট হয়ে গেছে। তো ১ বছর হলো এমবিবিএস ইন্টার্নি কমপ্লিট হয়েছে। এখন একটু ফ্রিল্যান্সিং করছি, তোমাদের পড়াচ্ছি। সামনে অবশ্যই এমবিবিএস লাইফে ফিরে যাব। তো আমার এমবিবিএস লাইফ নিয়ে কথাটা বলবো যারা এবার মেডিকেলে চান্স পাইছো তাদের উদ্দেশ্যে। যারা ভবিষ্যতে এমবিবিএস দিবা এমবিবিএস পড়েছে তারাও ভিডিওটা দেখতে পারো। সো দেখো আমি একটা এক্সাম আমার পুরো এমবিবিএস লাইফটাকে সহজ করে দিছিল। তো এমবিবিএস লাইফ ইজ এ ভেরি বিগ জার্নি, অনেক বড় জার্নি এমবিবিএস লাইফের। এই এমবিবিএস লাইফে আমাদের কিন্তু 5 বছর এমবিবিএস লাইফে আমরা কাটাই এবং এই 5 বছরে চারটা প্রভ দিতে হয়। এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। যারা এমবিবিএস স্টুডেন্ট তারা জানে এক একটা প্রভ দেওয়া কি পরিমাণ পেইনফুল বিষয়। প্রফ মানে কিন্তু প্রফেশনাল এক্সাম, বিকজ এমবিবিএস দেওয়ার পর তুমি একজন প্রফেশনালিস্ট হবা, একজন ডক্টর হবা। সো এই জন্য এই এক্সামকে বলা হয় প্রফেশনাল এক্সাম। সো এই যে এমবিবিএস যেটা একটা প্রফেশনাল এক্সাম, চারটা দিতে হয় 5 বছরে। সো এটা একটা ভয়ঙ্কর বিষয়। সো আমার এমবিবিএস সেশন ছিল 2016-17 এবং আমার 10 জানুয়ারি 2017-তে আমার হচ্ছে ক্লাস শুরু হয়েছে। সো প্রতি বছর 10 জানুয়ারিতেই ক্লাস শুরু হতো। কোভিড টাইমের পর থেকে এই সিরিয়ালটা আসলে ব্রেক হয়ে গেছে। সরকার চাচ্ছে আস্তে আস্তে জিনিসটাকে এই ক্রমে নিয়ে আসার জন্য। সো মেডিকেল লাইফে যাওয়ার পরই আমি দেখতে পাইলাম হচ্ছে যে আমার টোটাল 3টা সাবজেক্ট আমার ফার্স্ট ইয়ারে আছে। মেডিকেলে আমাদের 4টা প্রফ 11টা সাবজেক্টে দিতে হয়। এখন কারিকুলামে কিছুটা পরিবর্তন আসছে, বাট আমাদের সময় ফার্স্ট প্রফে ছিল অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। এটা এখনও আছে। ফার্স্ট প্রফে অ্যানাটমি, সেকেন্ড প্রফে ফিজিওলজি, থার্ড প্রফে বায়োকেমিস্ট্রি। এটা এখনও আছে। তারপরে হচ্ছে যে সেকেন্ড ইয়ারে গিয়ে থার্ড ইয়ারে গিয়ে আগে আমাদের সময় ছিল ফার্মাকোলজি অ্যান্ড কমিউনিটি মেডিসিন, এখন দিছে ফার্মাকোলজি এবং হচ্ছে আমাদের সময় ছিল ফরেন্সিক অ্যান্ড কমিউনিটি মেডিসিন, এখন দিছে ফরেন্সিক এবং ফার্মাকোলজি। ফোর্থ ইয়ারে গিয়ে থাকে 3টা সাবজেক্ট, একটা হচ্ছে মাইক্রোবায়োলজি, একটা হচ্ছে প্যাথোলজি, আর একটা হচ্ছে যে এখন কমিউনিটি মেডিসিনটা ফোর্থ ইয়ারে চলে গেছে। আর ফিফথ ইয়ারে তো মেডিসিন, সার্জারি, গাইনি। সো ফার্স্ট ইয়ারে এই অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রির মধ্যে মানুষের আতঙ্ক থাকে এই একটা সাবজেক্টে অ্যানাটমিতে। এই অ্যানাটমিতে মানুষজন খুবই আতঙ্কগ্রস্ত থাকে। আমার লাইফে আমি সবসময় দেখছি যে মানুষ যেটা আতঙ্ক ওইটা কেন জানি আমার ভালো লাগে। সো আমার কাছে অ্যানাটমি সাবজেক্টটা অনেক ভালো লাগতো। পুরো মেডিকেল লাইফে আমি অ্যানাটমিতে খুব ভালো লাগতো এবং অ্যানাটমির রেজাল্ট আমার সবসময় ভালো হইতো। এবং হচ্ছে যে ফাইনাল প্রফে এক্সপেকটেশন ছিল, ফার্স্ট প্রফে এক্সপেকটেশন ছিল অনার্স পাবো, 3 মার্কের জন্য ছুটে গিয়েছিল। তো এই যে আমার অ্যানাটমি, যে এই অ্যানাটমিতে আমাদের হচ্ছে ফার্স্ট 1.5 বছরে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার চলে, আবার ফিফথ ইয়ার চলে 1.5 বছরে। সো একটু 5 বছর 4টা পরীক্ষায় ভাগ হয়। তো তো ফার্স্ট ইয়ারে মানে ফার্স্ট প্রফের আগে বেসিক্যালি আমাদের হচ্ছে যে 6টা কার্ড দিতে হয়। এই যে তোমরা আমাদের আলফা ব্যাচে দেখবা যে আমরা এই যে কার্ড টার্ম প্রফ, কার্ড টার্ম, তারপর হচ্ছে যে রিভিউ এক্সাম, উইকলি, এগুলো আমরা কিন্তু কার্ড টার্মটা দিচ্ছি কিন্তু মেডিকেল থেকে। মেডিকেলে কার্ড এক্সাম হয় প্রতিদিন, ডেইলি এক্সামকে বলে আইটেম, তারপর থেকে কার্ড, কার্ড মিলে হয় টার্ম, তারপর হয় হচ্ছে প্রফ। সো 6টা কার্ড থাকে। একদম মেডিকেলে যাওয়ার পর ফার্স্ট কার্ড যেটা হবে তোমাদের অ্যানাটমিতে থোরাক্স, ফিজিওলজি দিয়ে জেনারেল ফিজিওলজি অ্যান্ড ব্লাড, বায়োকেমিস্ট্রিতে মলিকুলার বায়োকেমিস্ট্রি। এই 3টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে প্যারালালি। সো ক্লাস হবে, আইটেম হবে। এর মধ্যে বায়োকেমিস্ট্রি, যে মলিকুলার বায়োকেমিস্ট্রি, এটা কোষ রসায়ন অধ্যায়টার একটা এক্সটেন্ডেড ভার্সন। আর এখান থেকে জেনারেল ফিজিওলজিতে তোমাকে মূলত সেল নিয়ে পড়তে হবে ইনডেপথে, ব্লাডের মধ্যে ব্লাড নিয়ে পড়তে হবে ইনডেপথে। সো এই জিনিসগুলা আমরা মোটামুটি পারি, বোঝা যায়। কিন্তু ঝামেলা হয় গিয়ে এই থোরাক্সের মধ্যে। থোরাক্স মানে হচ্ছে থোরাসিক ক্যাভিটি বা বক্ষপিঞ্জর নিয়ে পড়ায়। এখানে স্টারনাম আছে, রিপস আছে, থোরাসিক ভার্টিব্রা আছে, লাংস আছে, হার্ট আছে, প্লাস আরও কিছু কিছু বিষয় থাকে। এগুলো হচ্ছে মেইন ফিচার থাকে এই থোরাক্সের। সেই থোরাক্সটা পড়তে গিয়ে ইনিশিয়ালি সবার যে ঝামেলা হয় সেটা হচ্ছে যে 2টা জিনিস চলে আসে। একটা হচ্ছে বোনস চলে আসে। মেডিকেলে তো আমরা হিউম্যান বোনস নিয়ে পড়ালেখা করি। সো বোনস একটা বড় বিষয়। এই বোনসগুলা দেখতে হয়, স্টারনাম বাস্তবে পড়তে হয়, রিবস বাস্তবে পড়তে হয়, ভার্টিব্রা বাস্তবে পড়তে হয়, এবং অ্যান্টেরিয়র, সুপিরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, মিডিয়াল, এই টার্মগুলোর সাথে সবাই পরিচিত থাকে না। হুট করে এই টার্মগুলো যখন মাথায় আসে মনে থাকে না। এবং এই বোনসগুলার মধ্যে কোন বোনসের নিচ দিয়ে কোন ভাঁজ দিয়ে কোন ধমনী গেছে, কোন শিরা গেছে, কি গেছে না গেছে, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ইনফরমেশন থাকে। এই ইনফরমেশনগুলো পড়তে পড়তে বাচ্চাদের মাথা নষ্ট হয়ে যায়, মনে থাকে না, কিভাবে কি করবে বুঝতে পারে না।
একই সাথে আরেকটা জিনিস থাকে যেটাকে বলি ভিসেরা। ভিসেরা হচ্ছে আরো একটা অদ্ভুত জিনিস তোমরা পাবা, যে মেডিকেলে যাওয়ার পর মেডিকেলের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, হার্ট আছে, লাং আছে, এগুলার মানুষের থেকে সংগ্রহ করে আমাদের অ্যানাটমি ল্যাবের মধ্যে ফরমালিনে চুবায় রাখে, এবং অ্যানাটমি ল্যাবে কিন্তু ফরমালিনের একটা লাশও চুবায় রাখে, তো কেটে কেটে দেখার জন্য। সো কেটে কেটে মানে চামড়া ছুলে ছুলে বিভিন্ন অংশ দেখার জন্য। সো ওই যে ভিসেরা, ওই যে হার্ট, ওই যে লাংস, এটা ধরে তোমাকে পরীক্ষা দিতে হয়, এটা ধরতে হয়, ওইটা ধরে দেখতে ওইটার কোন জায়গায় দিয়ে কোন ধমনী গেছে। এই যে আমরা পড়ছি যে করোনারি, আমরা পড়ছি না করোনারি সাইনাস, এই করোনারি সাইনাস কোন দিক দিয়ে গেছে সেটা বিস্তারিত পড়তে হয়। আমরা লাংসের মধ্যে ফিশার পড়ছি না, লোভ পড়ছি না, সেটা বিস্তারিত পড়তে হয়। সো একদম বিস্তারিতভাবে ভিসেরা নিয়ে আমাকে জানতে হবে। সো এই দুইটা জিনিস জানতে গিয়ে একদম ব্লান্ডার পাকায় ফেলো তোমরা। সো আমার মেডিকেল লাইফে যাওয়ার পর আমার কাছে এই অ্যানাটমি সাবজেক্টটা সবচেয়ে ভালো লাগছে। এখনও আমার অ্যানাটমি পড়তেই ভালো লাগে, এবং আমি সামনে পড়ালে অ্যানাটমি পড়াবো অনলাইনে। সো হচ্ছে এই অ্যানাটমি সাবজেক্টটা আমার কাছে যাওয়ার পর কেন জানি খুব ভালো লাগছে। সো আমি খুব সুন্দর অ্যানাটমি পড়তাম। বোনসকে যেখানে মানুষ ভয় পাইতো আমার কাছে খুবই ভালো লাগতো, এবং ইউটিউবে একটা চ্যানেল পাইছিলাম, ভিরেন ভিরেন কারিয়া এরকম নামে মনে একটা ইউটিউব চ্যানেল ছিল, বোনসের অসাধারণ ভিডিও দিত। আর ভিসেরা সবার কাছে গন্ধ লাগলো, আমার কাছে খুব ভালো লাগতো, কারণ মেডিকেল লাইফটা আমি খুব এনজয় করতাম, আমার কাছে ভালো লাগতো এই প্রফেশনটাতে। সো আমি হচ্ছে বোনস এবং ভিসেরা এগুলো নিয়ে খুব ঘাটাঘাটি করতাম, খুব নাড়ানাড়ি করতাম, এবং বইটাও পড়তাম। আমার কাছে খুব মজা লাগতো, কোন জায়গায় দেখেন ধমনী গেছে, কোন জায়গায় কোন শিরা গেছে, ছবি দেখে দেখে বুঝতাম, ভালো লাগতো। এবং আমি আমার সিনিয়রদের থেকে জানা শুরু করলাম যে কিভাবে কি করা যায়, কিভাবে কি করছে, কিভাবে কি পরীক্ষায় প্রশ্ন আসে। এবং লাকিলি আল্লাহ তাআলা আমাকে এই যে থোরাক্স যে কার্ডটা হয়েছে, থোরাক্স কার্ড, এই থোরাক্স কার্ডে আমি তো মুগদাতে ছিলাম, আমাদের সময় 50 জন স্টুডেন্ট ছিল। তো থোরাক্স কার্ডে সব আমার ফ্রেন্ডরা ভয় পেয়ে তাদের থোরাক্স কার্ডটা কেন জানি খারাপ গেল, খুব খুব খারাপ গেল থোরাক্স কার্ডটা, তত আপ টু দ্য মার্ক যায় নাই। আমার এই থোরাক্স কার্ডটা আলহামদুলিল্লাহ খুব ভালো হইলো, এবং আমি থোরাক্স কার্ডে ফার্স্ট হয়ে গেলাম। যে আমি হচ্ছে যে ফার্স্ট হয়ে গেলাম, যে থোরাক্স কার্ডে পুরো মেডিকেলে সবাই যেখানে খুব খারাপ করলো, আমি সেখানে সর্বোচ্চ মার্ক পেয়ে ফার্স্ট হয়েছি, খুব ভালো মার্ক পাইছি। সো এই থোরাক্স কার্ডে আমি ভালো মার্ক পাওয়ার পরে পুরো মেডিকেলে আমার নাম ছড়ায় গেল, কারণ ফিজিও বায়োকেমিস্ট্রি থেকে অ্যানাটমিটা সবাই জানে হার্ড, সবাই যেখানে এত খারাপ রেজাল্ট করছে আমি সেখানে ফার্স্ট হয়ে গেছি। সো পুরো মেডিকেলে বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি সব স্যার ম্যাডামরা আমার চিনে গেল, আরে এই ছেলে তো খুব ভালো। সো এটা আমাকে একটা বিশাল কনফিডেন্স দিল। এই বিশাল কনফিডেন্সের কারণে আমার মেডিকেল লাইফে সব এক্সাম খুব ভালোই ছিল। আমার প্রত্যেকটা এক্সাম, এমনকি কিছু কিছু পরীক্ষায় অনার্স পাওয়ার মতো এক্সাম দিছি, যদিও আমি রিটেনে তত বেশি লিখতে পারতাম না, এখানে রিটেনের মার্কের কারণে আটকাই গেছিলাম, অনার্স নিলে এক দুইটা চলে আসতো হয়তো। তো এই যে আমার থোরাক্স কার্ডে ভালো রেজাল্ট, এই ভালো রেজাল্ট আমার পুরা মেডিকেল লাইফটাকে সহজ করে দিছে। মানে মেডিকেল লাইফের যত প্যারা, সব প্যারা কমায় দিছে আমাকে এক থোরাক্স কার্ডের ভালো রেজাল্ট। সো এই যে থোরাক্স কার্ডটা আমি ভালো করে দিছিলাম, এই থোরাক্স কার্ডটা ভালো করে দেওয়ার কারণে কিন্তু হচ্ছে যে আমার মেডিকেল লাইফে একটা বিশাল কনফিডেন্স চলে আসছে। এবং মনে রাখবা, মেডিকেলের দুইটা টার্ম মেডিকেলের পুরো জীবনের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইমপ্রেশন, আর একটা হচ্ছে ডিপ্রেশন। ইমপ্রেশন এবং হচ্ছে ডিপ্রেশন। এই যে ইমপ্রেশন এবং ডিপ্রেশন যে আছে, এই যে ইমপ্রেশন এবং ডিপ্রেশন যে আছে, এই ইমপ্রেশন এবং ডিপ্রেশনটার উপর পুরো মেডিকেল লাইফের ফ্লো ডিপেন্ড করে। মেডিকেল লাইফে তুমি একা হয়ে গেলে তুমি শেষ, আর যদি তুমি সবার সাথে চলতে পারো মেডিকেল লাইফ তোমার জন্য সহজ, 5 বছরে পার হয়ে যেতে পারবা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইমপ্রেশন, টিচারদের কাছে তোমার ইমপ্রেশনটা কেমন, ফেসটা কেমন, তুমি টিচারদের কাছে কতটা প্রিয়। যে টিচারদের কাছে যত প্রিয় হইতে পারে তার জন্য মেডিকেল লাইফটা সহজ হয়ে যায়, যেহেতু ভাইভা বেসড একটা পরীক্ষা, এখানে কিছু বায়াসনেস 100% থাকে, এবং তোমার পড়ালেখার মাধ্যমেই তুমি টিচারদের প্রিয় হইতে পারবা। মেডিকেল অন্যভাবে টিচারদের প্রিয় হওয়া কিন্তু টাফ। সো ইমপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। একদম শুরুর ইমপ্রেশনটা যদি তোমার মেডিকেল লাইফে ভালো হয়, তুমি যদি শুরু থেকে মেডিকেল লাইফে ভালো করে পড়তে পারো, তাহলে তোমার জন্য মেডিকেল জীবনটা খুব সহজ হয়ে যাবে। সেকেন্ড বিষয়টা কি? সেকেন্ড বিষয়টা হচ্ছে ডিপ্রেশন। এই ডিপ্রেশন মেডিকেল লাইফে খুব খারাপ একটা জিনিস, এবং আমি আমার স্টুডেন্ট লাইফেও যা দেখছি, আমার ফ্রেন্ডরা অনেকে ড্রপ আউট হয়েছে, কয়েকজন যে অল্প কিছু, তারপর হচ্ছে যে অন্যান্য মেডিকেলের ফ্রেন্ডরা যারা ড্রপ আউট হয়েছে, মূল কারণ ছিল ডিপ্রেশন। একটা দুইটা কার্ড টার্ম খারাপ হলে ডিপ্রেশন চলে আসে। কারণ জীবনে তুমি কোনদিন ফেল করে, মেডিকেলে যে স্টুডেন্টরা চান্স পাইছে বেশিরভাগ মোস্ট ম্যারিটোরিয়াস স্টুডেন্ট, স্কুল কলেজ জীবনে ফেল করো নাই, হঠাৎ করে যখন মেডিকেলে যাওয়ার পর নামের পাশে দিকে ফেল, আইটেম দিতে গেলে ম্যাডাম যখন বলাই কিচ্ছু পারো না, তুমি কি পড়ে আসছো, হ্যাঁ যাও আবার আইটেম দিও, তখন একটা ভয়ঙ্কর ডিপ্রেশন চলে আসে। বাট মনে রাখবো, মেডিকেল একটা সাগর, এই সাগরে আসলে ডিপ্রেশনের কোনো জায়গা নেই। এখন এই যে থোরাক্স কার্ডে আমি ফার্স্ট হইলাম, এই ফার্স্ট হওয়ার পেছনে না
একটা বড় ভূমিকা ছিল কি জানো? একটা বড় ভূমিকা ছিল আমি ওই 2016-17 সালে মেডিকেলে চান্স পাওয়ার পর আমি যে অফলাইন কোচিংয়ে পড়ছিলাম, তারা করছিল একটা প্রি মেডিকেল একটা ফ্রি কোর্সের আয়োজন করছিল। যে তাদের অফলাইন সেন্টারে ২ দিন সময় দিল যে এই ২ দিনে তোমাদের হচ্ছে মেডিকেলের ভাইয়াপুরা মেডিকেলের কিছু পড়ালেখা পড়ায় দিবে। যে একটা ভাইয়া স্টারনাম পড়ায় দিল, একজন আপু বায়োকেমিস্ট্রি নিয়ে কিছু কথাবার্তা বলল, একজন অ্যাবডোমেনকে কিভাবে ভাগ করে সেটা নিয়ে কথাবার্তা বলল। সো এই যে কিউরিওসিটিটা আমি জানতে পারলাম, এই যে নলেজটা আমি জানতে পারলাম, এই নলেজটা জানার কারণে আমি তখন হচ্ছে মেডিকেল লাইফ নিয়ে আরও ইন্টারেস্টেড হয়ে গেলাম। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটেরাল এই বিষয়গুলা আমার বন্ধুরা যখন স্ট্রাগল করতেছিল তখন কিন্তু আমি হচ্ছে যে বিষয়টা একদম সহজে বুঝে গেছি। সো মেডিকেলে চান্স পাওয়ার পর এখন তুমি ফ্রি বসে আছো, তোমাকে বেশিরভাগ মানুষ উপদেশ দিবে চিল করো, চিল করো, চিল করো। আরে ভাই চিল তো করবা, চিল করতে করতেও তো তুমি ক্লান্ত হয়ে যাবা। চিল তো করবা, চিল করতে করতেও তো তুমি ক্লান্ত হয়ে যাবা। সো চিল করতে করতে যেন ক্লান্ত না হও সেজন্য কিন্তু তোমাকে এখন থেকেই কাজ শুরু করতে হবে। এখন থেকে একটু মেডিকেল লাইফ নিয়ে জানাশোনা শুরু করতে হবে। জাস্ট সিম্পল তুমি নলেজগুলো গেইন করা শুরু করো যে মেডিকেলের কারিকুলামটা কেমন, মেডিকেলের পড়ালেখাটা কেমন, মেডিকেলে কি কি সাবজেক্ট আছে, মেডিকেল আইটেম কি, কার্ড কি, টার্ন কি, লেকচার ক্লাস কি, মেডিকেলে হচ্ছে যে ল্যাব কি কি আছে, মেডিকেল সম্পর্কে যে সিম্পল নলেজগুলো নিয়ে আসো। কিভাবে মেডিকেলে পড়তে হবে সেটা সম্পর্কে একটু জানো না, কোন বই পড়তে হয় সেটা সম্পর্কে একটু জানো, সেটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করো। এবং আমরা তোমাদের জন্য আমাদের কিন্তু ব্যাটেলস অফ এমবিবিএস নামে একটা কমিউনিটি শুরু করেছি এবং আমার টার্গেট হচ্ছে তোমাদের তো এতদিন গাইড করেছি মেডিকেলের জন্য, এখন আফটার মেডিকেলের জার্নির জন্য আমি তোমাদের গাইড করতে চাই, পড়াতে চাই, তোমাদের সাথে থাকতে চাই। সো তোমরা আমাদের এই ব্যাটেলস অফ এমবিবিএস কমিউনিটির সাথে যুক্ত হও। মানে এসএসসি এইচএসসির বাচ্চারা এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিবা না, শুধুমাত্র মেডিকেলে সরকারি বেসরকারি যে যে মেডিকেলে চান্স পেয়েছো, বেসরকারি এখন দেয় নাই বাট আমার অনেক সিনিয়র মানে আমার সিনিয়র স্টুডেন্টই বলা যায়, তোমরা হচ্ছে যে বিভিন্ন মেডিকেলে আছো, সো তোমরাও আমাদের কমিউনিটি যুক্ত হও। আমরাও ব্যাটেলস অফ বায়োলজি থেকে আমরা তোমাদের জন্য ফ্রি প্রিমেড ওয়ার্কশপ কিন্তু চালু করব। ফ্রি প্রিমেড ওয়ার্কশপ হবে তোমাদের জন্য বোথ অফলাইন এবং অনলাইনে। অফলাইনটাকে আমরা মূল ফোকাস দিব, অনলাইনেও হবে প্রিমেড ওয়ার্কশপ। অফলাইনে আমাদের যে বনশ্রী সেন্টার আছে, সেই বনশ্রী সেন্টারে কিন্তু হচ্ছে যে আমরা চালু করছি আমাদের এই প্রিমেড ওয়ার্কশপ। সব ডিটেলস এই ব্যাটেলস অফ এমবিবিএস গ্রুপ থেকেই পাবা। সো থ্যাংক ইউ। আমার মতো একটু মেডিকেল লাইফ সম্পর্কে জানো, তাহলে মেডিকেল লাইফ প্যারা লাগবে না। হুট করে মেডিকেল লাইফে গেলে দেখবা খুব খুব প্যারাদায়ক লাগছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সকলকে।